কৃষ্ণ জন্মাষ্টমী কখন আসছে, কে বলতে পারবে ডেটটা? কার মনে আছে? আগস্ট মাসে। ওরে বাবা, হারি বল! মার্চটা মনে আছে। ওকে, ইসিকে হ্যান্ড রেজ করেছে। তুমি বলতে পারবে? हरे कृष्ण माता जी। माता जी 26 अगस्त। 26 আগস্ট। আচ্ছা, 25 কেন নয়? অনেক জায়গায় তো আমি শুনছি 25। বলতে পারবে কেন নয়? আচ্ছা, যাই হোক, এটা একটু হ্যাঁ গভীর বিষয়। মা- হ্যাঁ, বলো। হ্যাঁ মাতা জি, কেন কি আহ যেদিনকে মানে ওটা পড়ছে যখন তিথিটা সেই দিনকে সূর্য উদয়টা হয়নি, তাই মানে ব্রহ্ম মুহূর্ত প্রবেশ করছে না, তাই জন্য। হারি বল! ঋষিকা একদম সঠিক কথা বলেছে। কেননা ব্রহ্ম মুহূর্তে সেদিন অষ্টমীটা পড়ছে না। যদিও 25 তারিখে যদি সারা দিনও অষ্টমী থাকে, যদি সূর্যোদয়ের মুহূর্তে যদি অষ্টমী না থাকে, তাহলে আমরা সেই দিন অষ্টমী ধরবো না। পরের দিন যেদিনকার সূর্য ওঠার সময় বা ব্রহ্ম মুহূর্তে অষ্টমী থাকবে, আমরা সেদিন ধরবো। তো এটা বৈষ্ণব মত অনুসারে। আচ্ছা ঈশিতা, তোমার ভিডিও অফ কেন, কোনো প্রবলেম? ঈশিতাকে দেখতে পাচ্ছি ভিডিও অফ, আরো কার কার ভিডিও অফ আছে? অনেকের ভিডিও অফ আছে। ঋষভের ভিডিও অফ, নীলাদ্রির ভিডিও অফ, তারপরে আমাদের দিশান, দিশানের ভিডিও অফ। কি ব্যাপার? এই তো খুলেছে। গুড গুড বাই। সুস্মিতা, সুস্মিতা মহাপাত্র। আচ্ছা, তোমরা ভিডিও অন করো, না হলে কিন্তু আজকে আমরা গেমটা, যারা যারা ভিডিও আমরা অন রাখবে, আমরা কেবলমাত্র তাদেরকে কিন্তু গেমের মধ্যে প্রবেশ করতে দিতে পারবো। তো আমরা কৃষ্ণের জন্মাষ্টমী বিষয়ে একটু জানবো। তো কৃষ্ণের জন্ম হয়েছিল, জন্ম ঠিক নয়, আমরা যদি জন্মাষ্টমী বলছি কিন্তু এটা কৃষ্ণের আবির্ভাব। আমরা ইতিমধ্যে শুনেছি কৃষ্ণ সাক্ষাৎ ভগবান যিনি, তিনি, তার তার জন্ম হয় না, তিনি আবির্ভাব। তার আবির্ভাব হয় কোথা থেকে? তার ভগবত ধাম থেকে তিনি এখানে অবতরণ করেন পৃথিবীতে। তাই কৃষ্ণের আবির্ভাবকে আমরা কি বলি? জন্ম বলি না, আবির্ভাব বলি, তাই তো? ঠিক তেমন, এবারে আমরা যদি বলি যে কৃষ্ণ আবির্ভাব হয়েছে, সেটা কখন আবির্ভাব হয়েছে, তাহলে মোটামুটি আমরা ধরি আজ থেকে 5,000 বছর আগে তিনি পৃথিবীতে অবতরণ করেছিলেন। কত বছর আগে? 5,000 বছর আগে। 5,000 বছর আগে তিনি এসেছিলেন, আমরা কি করে বুঝলাম? শাস্ত্রের ব্যাখ্যা কি? আমাদের রঙ্গলেখা মাত্রে যেটা খুব সুন্দর করে আমাদের আগে বুঝিয়ে দিয়েছেন, আমাদের প্রভুজিও বুঝিয়ে দিয়েছেন। কি করে আমরা বুঝতে পারছি যে কৃষ্ণ 5,000 বছর আগে পৃথিবীতে অবতরণ করেছিলেন? কেউ বলতে পারবে? সুদীপা, খুব মিষ্টি মিষ্টি হাসা হচ্ছে, বলো। হুম। আচ্ছা, তো মোটামুটি কলিযুগ, কলিযুগ এসেছে 5,000 বছর আগে। তো ভগবানের অন্তর্ধানের পরে কলিযুগ প্রারম্ভ হয়। তো সেই সূত্রে আরো কিছু ক্যালকুলেশন রয়েছে, এগুলো একটু ডিপলি আলোচনা। তো আমরা মোটামুটি আন্দাজ করতে পারি 5,000 বছর আগে ভগবান এখানে অবতরণ করেছিলেন। তো এখন আমরা সকলেই শুনেছি যে কৃষ্ণের কিভাবে আবির্ভাব হয়েছে, কিভাবে তিনি মথুরা, মথুরা থেকে গোলকে, সরি, গোকুলে, গোকুলে গিয়েছিলেন। তো আমরা আজকে আরেকটু গভীরে গিয়ে সেই বিষয়গুলো শ্রবণ করবো। কেননা শাস্ত্রের যে গভীর জ্ঞান, সেগুলো আমরা যতই শুনি, যতই জানি, তবুও আমাদের কিছু না কিছু সেখানে জানা বাকি থেকে যায়। তো আজকে আমরা আরেকটু গভীর থেকে সেই সম্বন্ধে জানবো। এখন জানতে গেলে আমাদের যেতে হবে 5,000 বছর পেছনে। কি করে যাব? টাইম মেশিন নিয়ে আসি? কে কে যাবে টাইম মেশিনে করে? হ্যাঁ, হ্যান্ড রেজ করছে সহজে, দুটো হ্যান্ড একসঙ্গে। গৌরব হ্যান্ড রেজ করছে, দিশা, নিশিকা, ওই সুদীপা, সহেলি, প্রাপ্তি, তনুশ্রী, হ্যারি বল। তারপরে আর কে কে? অনেকেই হ্যান্ড রেজ করেছেন। রাজবি, রাজবি হ্যান্ড রেজ করেছে কি?
বৃন্দাবন যেখানে তিনি সুন্দর সুন্দর লীলাবিলাস করেছিলেন সেখানে যেতে চাইছে। কেন? না কৃষ্ণের আনন্দময় লীলাগুলো আস্বাদন করার জন্য, তাই তো? তিনি কিরকম করে সেই লীলাগুলো করতেন, সেই অনুভবটা আমরা শুনেছি বটে, কিন্তু দর্শনের মতো অনুভব তো শুনে হয় না। তো ওই জন্য আমরা সেটা সাক্ষাৎ দেখতে চাই। তবে তার জন্য আমাদের বৃন্দাবনে ফিরে যেতে হবে। আর এখন আমরা রয়েছি জড় জগতে। এখানটায় জড় জগতের মধ্যেও কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারবো ধীরে ধীরে। কিসের মাধ্যমে? শ্রবণের মাধ্যমে। কিভাবে শ্রবণ করব? কার থেকে শ্রবণ করব? গুরুবৃন্দের থেকে, যারা কৃষ্ণকে তথা বৃন্দাবনকে হৃদয়ে ধারণ করেছেন। আমাদের একটা ক্লাস করানো হয়েছিল, তোমরা কেউ কি করেছো ক্লাসটা? মোর মন বৃন্দাবন, আমার হৃদয়টা বৃন্দাবন। যখন হৃদয়টা বৃন্দাবনে পরিণত হয়, তখন সেই হৃদয়েই ভগবানের সমস্ত লীলাগুলো একদম জল জল করে ফুটে ওঠে। ঠিক যেরকম আমরা আহ যদি আমি জানি তোমাদের মধ্যে অনেকেই টিভি দেখে না, তো সেই টিভিতে যেরকম আমরা সিনেমা দেখি, মুভি দেখি, সেরকম জল জল করে ভেসে ওঠে সমস্ত কিছু। তো সেটা সময় সাপেক্ষ বিষয়। আমরা সাধনা করতে করতে যখন আমরা পিওর হতে পারবো, তখন দেখবে কোনো একদিন ভগবান তার স্বরূপ নিয়ে আমাদের হৃদয়ে প্রকাশিত হয়ে গেছে। সেই অনুভূতি কতই না দারুণ হবে, তাই না? তো আমরা আজকে একটু সেই বিষয়ে আলোচনা করব। তো এখন আমরা ধরি আমরা 5,000, মনে মনে মানসিক ভাবে 5,000 বছর পুরানো, যখন দাপর যুগের প্রায় শেষের দিকে, দাপর যুগের শেষে তখন খুব রাজারা ছিলেন, রাজারা বড় বড় রাজত্ব সামলাতেন, বিশাল বিশাল সাম্রাজ্য। আর সেই সাম্রাজ্যে তাদের একটা অহংকার চলে আসছে যে আমরা এত বড় বড় রাজা, আমরা চাইলে কি না করতে পারি। ওই জন্য সেই সাম্রাজ্যের প্রতিপত্তির অহংকারে তারা যা ইচ্ছে তাই করা শুরু করলো। যেই কার্যগুলি আমাদের শাস্ত্রে করতে বারণ করছেন, চার নিয়ম পালন করতে বলছেন, ওনারা সমস্ত কিছু সেই নিয়মগুলো লঙ্ঘন করতে লাগলেন। আর সেই পাপের বোঝা ধরিত্রী মাতা আর সহ্য করতে পারছেন না। তিনি এখন কি করলেন? ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, ব্রহ্মার কাছে কেন গেছেন? যেহেতু ব্রহ্মা এই সৃষ্টিটা রচনা করেছেন। আমাদের যখন বিপদ হয় আমরা কোথায় যাই? আমাদের যিনি পিতা তার কাছে যাই তো, তাই না? তো ঠিক তেমন ভাবেই ধরিত্রী মাতাও গেলেন ব্রহ্মার কাছে। তো ব্রহ্মার কাছে গিয়ে তিনি বলছেন যে দেখো পৃথিবীটা এভাবে ভারাক্রান্ত হয়ে গেছে, আমি আর এই ভার সহ্য করতে পারছি না। তো এটা কেমন বিষয় হলো যে ধরিত্রী মাতা তিনি ভার সহ্য করতে পারছেন না? যে যে ধরিত্রীর উপরে এত মহান মহান পর্বত রয়েছে, এত বড় বড় বিল্ডিং রয়েছে, সেই ধরিত্রী মাতা ভার সহ্য করতে পারছে না? এটা কেমন কথা হলো? হ্যাঁ, ধরিত্রী মাতা এই সমস্ত বড় বড় পর্বতের ভার অবলীলায় বহন করতে পারে, বিল্ডিং এর ভার বহন করতে পারে, কিন্তু পাপের ভার তিনি বহন করতে পারেন না। পাপের এতটাই গুরু ভার। তারপরে তিনি কি করলেন? গো মাতার রূপ নিয়ে ব্রহ্মার কাছে গেলেন। তারপরে ব্রহ্মা বলছেন যে এই বিষয়টার জন্য আমাদের সাক্ষাৎ যিনি সৃষ্টি সঞ্চালন করেন, বিষ্ণু, তার কাছে যেতে হবে। কেননা সবাই ভাবে যে আমি সৃষ্টিটা তৈরি করেছি, কিন্তু যেটা বাস্তব সেটা হচ্ছে সবকিছু কিন্তু আমি করতে পারি না। কিছু কিছু বিষয় এমন থাকে যেটা একমাত্র আমাদের কৃষ্ণা কানাইয়া করতে পারে। তো আমাদের তার কাছে যেতে হবে। তো এখন কিছু যে কোনো জায়গায় কিছু রুলস রয়েছে। ভগবান থাকেন, যদি আমরা বলি কৃষ্ণের কথা, কৃষ্ণ থাকেন গোলক বৃন্দাবনে, নারায়ণ থাকেন কোথায়? বৈকুণ্ঠে। তো নারায়ণ বৈকুণ্ঠে থাকে। এখন ব্রহ্মা থাকেন জড় জগতে, জড় জগতে ব্রহ্মলোকে। তোমরা জানো তো সকলে সেটা, তাই তো? হম সকলে সেটা জানে। তাহলে এখন নারায়ণ থাকে বৈকুণ্ঠে আর
ব্রহ্মা জড়জগতে। এখন জড়জগৎ থেকে তিনি বৈকুণ্ঠে কিভাবে যাবেন? সকলে কি আর জড়জগৎ থেকে বৈকুণ্ঠে যেতে পারে? কেন যেতে পারেন না? কেননা তারা সেই যোগ্য হয়নি, যোগ্যতা ব্যতীত বৈকুণ্ঠে প্রবেশ করা যায় না। এখন এইখানে শাস্ত্রে একটা খুব গোপনীয় জ্ঞান রয়েছে। সেটা হচ্ছে, এই যে জড়জগতে যখন কোনো আহ কি বলা যায়, যখন বিপদ ঘটে, সংকট আসে, তখন তাহলে বিভিন্ন দেবদেবীর, এই যে ভূদেবী তার ভারাক্রান্ত হয়ে গেছে, তার একটু সমস্যা হচ্ছে, তিনি কি করে যাবে কৃষ্ণের নিকট বা নারায়ণের নিকট? তাই না? তার জন্য তাকে তাহলে চিন্ময় জগতে যেতে হবে, কিন্তু সেটা যেতে পারবে না, অনুমোদিত নয়। তাহলে কি করবে? তো এখন সেই জন্য কৃষ্ণ সুন্দর প্ল্যানিং একটা করেছে। প্ল্যানিং করে তিনি কি করলেন, এই জড়জগতের মধ্যে একটা বৈকুণ্ঠ স্থাপন করেছেন, যেখানে অনায়াসে বিভিন্ন দেবদেবীরা যেতে পারে। তো সেটা কোথায়? সেটা অভিন্ন বৈকুণ্ঠ, বৈকুণ্ঠেরই মতনই, কিন্তু সেটা এই জড়জগতে। সেখানে কে থাকে? ক্ষীরোদকশায়ী বিষ্ণু সেখানে অবস্থান করে। এই পয়েন্টগুলো তোমরা লিখবে। এইগুলো কিন্তু এমনকি আমাদের যারা অ্যাডাল্ট হয়ে গেছে ভক্তি পথে, তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে এখনো কনফিউজ হয়ে থাকে, যে কি করে এনারা জড়জগৎ থেকে বৈকুণ্ঠ প্রবেশ করছে, যেখানে তারা তো সেই অধিকার এখনো আসেনি, কিভাবে যাচ্ছে। এই বিষয়গুলো তোমরা নোট করে রাখতে পারো, পরবর্তীতে কাজে আসবে। তো এখন আমরা শুনেছি না যে ব্রহ্মদেব গেছেন, এর আগেও শুনেছি যে ভূমাতা গেছেন, কিন্তু গেছিলেন কি করে? এভাবেই গেছিলেন, কেননা বৈকুণ্ঠটা সেই একটা, বৈকুণ্ঠের একটা অভিন্ন অংশ এই জগতে রয়েছে। তো দেবদেবীরা সকলে কৃষ্ণের সঙ্গে দেখা করতে বা নারায়ণের সঙ্গে দেখা করতে ওই বৈকুণ্ঠে যায়। ঠিক আছে, আপনার কিন্তু ক্লিয়ার হলো? সকলে কিন্তু একদম চিন্ময় জগতে চলে যায় না, এই জড়জগতে যে বৈকুণ্ঠ রয়েছে ছোট্ট, সেখানে যায়। এবার তার মধ্যেও আরেকটু বিষয় আছে, আমি এগুলো আস্তে আস্তে আসছি। তার মধ্যেও কিভাবে কতটা যায় ওরা, এই তারপরে ভূদেবী আর ব্রহ্মদেব সহ বিভিন্ন দেবতারা সহ গেলেন বিষ্ণুর স্মরণে, যে আমাদেরকে রক্ষা করুন। কিন্তু গেছে তো সেখানে দেখা করতে, কিন্তু যে বললাম আমরা এখন একখণ্ড বৈকুণ্ঠ, সেখানেও কিন্তু তারা প্রবেশ করতে পারছে না। ক্ষীর সমুদ্র, ক্ষীর সমুদ্রের এপারে থেকে নারায়ণকে তারা স্তুতি করছে, যাতে নারায়ণ দর্শন দেন। তাহলে দেখো, চিন্ময় জগতের একটা খণ্ড বা একটা অংশ, যেটা কৃষ্ণ কৃপা করে এই জড়জগতে রেখেছেন, সেখানেও কিন্তু তারা প্রবেশ করতে পারছে না। তার মানে কতটাই দুর্লভ। তারাও কি করছে, সেই ক্ষীরসাগরের ধারে গিয়ে স্তুতি করছে নারায়ণের, যে আমাকে দর্শন দিন, আমাদের সমস্যা হয়েছে, এগুলো বলতে চাই, এভাবে স্তুতি করছে। এখন নারায়ণ অন্তর্যামী, তিনি সমস্ত শুনতে পাচ্ছেন। তো এখন নারায়ণ বলছেন, বলো কি সমস্যা। এগুলো এখন হৃদয়ে হৃদয়ে কথা হচ্ছে। তখন ব্রহ্মা সেই ক্ষীরসাগরের পাড়ে দাঁড়িয়ে বলছেন যে এরকম এরকম সমস্যা হচ্ছে, আপনাকে এখন ধরিত্রীতে আসতে হবে, এসে এই পাপীদের থেকে পৃথিবীকে রক্ষা করতে হবে। তখন নারায়ণ বললেন যে ঠিক আছে, তাই হবে, আমি যাব, কিছুদিন পরেই যাব। কিভাবে বললেন? হৃদয়ে তিনি বার্তা প্রেরণ করলেন ব্রহ্মাকে। এখন ব্রহ্মা খুব খুশি যে হ্যাঁ, শীঘ্রই আসছেন ভগবান ধরিত্রীতে। তার সঙ্গে আরো কিছু প্ল্যানিং আছে, তো সেদিনকে প্রভুজি বলছিলেন না, ভগবান কি থোড়াই না এমনি এমনি চলে আসবে, কত কিছু প্ল্যানিং করবে। তার পুরো চিন্ময় ধামকে নিয়ে আসবে, তার সখা, তার সখী, তার পর্বত, যমুনা, সমস্ত কিছু নিয়ে আসবে। তো অনেক কিছু প্ল্যানিং আছে। তো এখন বললেন যে কিছুদিন পরে আমি যাব, এরপরে যিনি শঙ্কর্ষণ, শঙ্কর্ষণ নাগ, তিনিও আসবেন বলরাম, বলরাম রূপে। এভাবে আর যে তোমাদের যে বিভিন্ন দেবতাগণ রয়েছে, সকলকে বলো সে বৃন্দাবনে গিয়ে বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করতে, আমি সকলকে নিয়ে লীলা বিলাস করবো।
এরকম করে সকলে পৃথিবীতে এলেন। আর এগুলো তো হলো আমাদের বৈকুণ্ঠ, যেটা একখণ্ড বৈকুণ্ঠ আমরা বললাম, তার বাইরে হচ্ছিল। এখন এদিকে ধরিত্রীতে কি হচ্ছে? ধরিত্রীতে এখন বিভিন্ন রাজারা, কেউ কেউ এত অত্যাচার করছে, পৃথিবীর মানুষ পৃথিবীতে থাকতেই পারছে না, ভাবছে পৃথিবী ছেড়ে বোধহয় মঙ্গল গ্রহে পালিয়ে যাবে। কিন্তু তখনকার তো মঙ্গল গ্রহে যেতে আহ, পরিকল্পনা করতো না। এখনকার সময় কলিযুগের মানুষরা ভাবছে যে মঙ্গলে চলে যাবে, কিন্তু এটা সম্ভব নয়। হ্যাঁ, এটা হচ্ছে কল্পনা মাত্র। এরকম আমাদেরকে ছোটবেলায় শোনাতো আমাদের ঠাম্মারা, চাঁদে নিয়ে যাব, চাঁদ আসবে এইরকম। তো এগুলো সব কল্পনা মাত্র। দেখবে তোমরা গীতার মধ্যে প্রভুপাদ লিখেছেন, যেগুলো সব বাচ্চাদের খেলনা, বাচ্চাদেরকে যখন খেলনা দিয়ে ভোলায়, ঠিক তেমনই বিজ্ঞানীরা আমাদেরকে ভোলাচ্ছে যে চাঁদে আমরা যেতে পারি। কিন্তু ওখানে যাওয়া যায় না। চাঁদে চাঁদে যেতে গেলে কি করতে হবে? সেই চাঁদে যাওয়ার মতো আমাদের বডির প্রয়োজন পড়বে, তাই না? যেরকম আমরা যদি হিমালয়ে যেতে চাই, হিমালয়ে কি আমরা এখন বাড়িতে যেরকম আছি সেরকম নর্মালি যেতে পারবো? ওখানে কত ঠান্ডা বলো। ওখানের মতো করে আমাদের নিজেদের রেডি করতে হবে, নিজেদের সেরকম স্যুট নিতে হবে, ঠান্ডা না লাগে মতো কত কিছু প্রস্তুতি নিতে হবে, তাই না? তো সেভাবে ওই প্রস্তুতির পরে তারপরে যাওয়া যাবে। আমি তো একবার দেখছিলাম আহ মানস সরোবরে ট্যুর হচ্ছে, মানস সরোবরে ট্যুর হচ্ছে। সেই ট্যুরে বিভিন্ন ভক্তদেরকে নিয়ে যাওয়ার জন্য ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সে প্রশিক্ষণের প্ল্যানিং ছিল কি, অনেক সবাইকে বিভিন্ন পরীক্ষার মধ্যে যেতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো কে কে যাওয়ার যোগ্য আছে। ফার্স্ট পরীক্ষা হচ্ছে শঙ্খধ্বনি করতে হবে। কতক্ষণ? না, 42 সেকেন্ড। 42 সেকেন্ড যদি কেউ শঙ্খ বাজাতে না পারে, প্রথম রাউন্ডে তিনি ক্যান্সেল, পরীক্ষার প্রথম রাউন্ডে ক্যান্সেল। সেকেন্ড রাউন্ড আছে যে মেবি 40 মিনিট ছিল, এক টানা দৌড়াতে হবে। তো এরকম কোনো রেস্ট ছাড়া, দাঁড়ানোও যাবে না। এরকম সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, অনেক পরীক্ষার পরে তারপরে মানস সরোবর নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে স্যাংশন করা হয়। তাহলে দেখো, পৃথিবীর মধ্যেই হিমালয় পর্বত, হিমালয়ের মধ্যে মানস সরোবর, সেখানে যাওয়ার জন্য যদি আমাদের ট্রেনিং নিতে হয়, তাহলে একটা ভিন্ন গ্রহ, সেখানে যাওয়ার জন্য আমাদের কোনো ট্রেনিং লাগবে না? এটা হতে পারে? নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে না? নিতে হবে প্রস্তুতি। সেই প্রস্তুতি নিতে হবে, নিজেকে রেডি করতে হবে, তারপরে যাওয়া যাবে। তো আমরা এরকম বডি নিয়ে সেখানে যেতে পারবো না। যাই হোক, এবারে এদিকে বিভিন্ন রাজারা এরকম যখন অকথ্য অত্যাচার করছে পৃথিবীর মানুষের উপরে, সেই সময় মথুরাতে একটা সুন্দর বিবাহের আয়োজন হচ্ছে। তার বিবাহ, না আমাদের বসুদেবের সঙ্গে আমাদের দৈবকী মাতার বিবাহ। তো ওখানে যখন বিবাহের আয়োজন করা হয়েছে, রাজার কন্যার বিবাহ, খুব ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে। আহ এবারে যেই দৈবকীর যে রাজা ছিল, কংস মহারাজ, তিনি তিনি কিন্তু দৈবকীকে খুব ভালোবাসতেন। প্রথম দিকটা খুব ভালোবাসতেন, পরবর্তীতে একটু দুষ্টুমি করছিল, কেননা তার জীবন বিপন্ন হয়ে পড়ছিল এই জন্য। তবে কি, যিনি ভালোবাসেন, আমাদের বলা হয় সমস্ত জীবদেরকে ভালোবাসে, ঠিক না? আমরা পার্সোনাল কাউকে ভালোবাসলাম, অপর সবাইকে শত্রু, তা তো নয়। কেন? কেননা আমরা সকলে ভগবানের সন্তান। আমরা কৃষ্ণকে ভালোবাসি, আমরা সকলে কৃষ্ণের সন্তান। যদি আমরা কৃষ্ণকে ভালোবাসি, তার মানে কৃষ্ণের অংশ যারা, কৃষ্ণের সন্তান যারা, সকলে আমাদের ভাই বোন। তাহলে আমরা এক ভাইকে ভালোবাসবো, আরেক বোনকে ভালোবাসবো, কিন্তু অপর সবাইকে ঈর্ষা করব, তাদেরকে মেরে কেটে খেয়ে নেবো, এটা সম্ভব? তাহলে এটা কি ভালোবাসা হলো? এটাও এক প্রকার স্বার্থ হলো। দৈবকীকে তিনি ভালোবাসছিলেন, কিন্তু সেখানে কিছু না কিছু স্বার্থ ছিল, তবে গিয়ে তিনি ভালোবাসছিলেন। যদি প্রকৃত ভালোবাসা হতো, তাহলে তিনি সকল জীবকেই ভালোবাসতেন, তাই না? যেরকম আমাদের গুরুবৃন্দ সেটা নিজেদের আচরণ করে দেখিয়েছেন, প্রভুপাদ সকলকে কত স্নেহ করেছেন। হ্যাঁ, এমনকি
কোনো জীব কোনো রাস্তার ধারে কোনো যদি জীবকেও দেখতো, তিনি তার প্রতিও করুণা প্রদর্শন করতেন। তো এভাবে আমরা দেখেছি যে ভালোবাসা মানে আমাদের সকল জীবের প্রতি সম ভাব সম্পন্ন হতে হবে। আমরা একটু চিন্তা করতে পারবো কখনো যে একটা কৃমি আমাদের ভাই হতে পারে? চিন্তা করতে পারবো? পারবো না। কিন্তু কখন চিন্তা করতে পারবো? যখন আমরা দেখবো যে না, এরা সকলে কৃষ্ণের সন্তান, আমাদের পিতা এক, তাহলে আমরা কিন্তু ভাবতে পারবো যে এরা আমাদের ভাই। আদারওয়াইজ এটা সম্ভব না। তো প্রভুপাত খুব সুন্দর করে লিখেছিলেন, এটা তোমরা পরবর্তীতে পড়বে, আর তখন খুব সুন্দর করে বুঝবে, যেহেতু প্রভুপাত বুঝিয়েছেন এবং খুব প্রাঞ্জল ভাষায় বুঝিয়েছেন, বুঝবে। তো এভাবে তিনি কংস মহারাজ দ্রৌপদীকে খুব ভালোবাসতেন। এরপরে তিনি দ্রৌপদীকে বিবাহ দিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছে। শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার সময় যোগমায়া আকাশবাণী করলেন যে তাকে, যাকে তুমি এত আদর স্নেহে নিয়ে যাচ্ছ, তার অষ্টম সন্তান তোমাকে হত্যা করবে। বাস, হয়ে গেল ওনার প্রেম, হরি বল। তো এখন শুরু হলো আমার দৈবকীর উপরে অত্যাচার। দেখো এটা কেমন প্রেম ছিল! কয়েক মুহূর্তে সেই প্রেম উধাও হয়ে গেল। যাকে আমরা ভালোবাসি, তার জন্য শুধু একটা ওয়ার্ড, যে তার সন্তান তোমাকে হত্যা করবে। মাতাজি পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে না। আমার নেটটা কেটে গেল, কেটে কেটে যাচ্ছে। দাঁড়াও। হ্যাঁ, আশা করছি এখন শোনা যাচ্ছে। হরি বল, শুনতে পাচ্ছে এবারে? বলো বলো। যা, কি ব্যাপার, কেউ শুনতে পাচ্ছে না আমার কথা? এক মিনিট, কোথায় কোথায় কোথায়? হরে কৃষ্ণা, এবার শোনা যাচ্ছে? এই হচ্ছে প্রবলেম, নয় নেট প্রবলেম করে, নয় সিম প্রবলেম করে, মহা মুশকিল। হুম। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ তোমরা? একটু তোমরা হ্যান্ড রেজ করে বলতে পারো বা আনমিউট করে বলতে পারো তোমরা শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ ওকে, হ্যাঁ মাতাজি। থ্যাংক ইউ। কৃষ্ণ মাতাজি শোনা যাচ্ছে। ওকে, হরি বল। ঠিক আছে, তো আমরা এরপর একটু তাহলে কন্টিনিউ করবো যখন শোনা যাচ্ছে। এখন কি হয়েছে, দৈবকী মাতা এবং বসুদেবকে নিয়ে কংস রুষ্ট হয়ে কারাগারে নিক্ষেপ করলেন। তো এই নিক্ষেপ করার পর এখানেও একটা কিছু টুইস্ট রয়েছে, যে দৈবকী মাতাকে আর এবং বসুদেবকে যখন কারাগারে পাঠানো হলো, তখন প্রথমে কংস বললেন যে এনাদেরকে বন্দি তো করবে, কিন্তু একে অপরের কাছে কখনো আসতে পারবে না। হ্যাঁ, সেরকম করে দুজনকে দুই দিকে বন্ধ করে রাখো একটা গৃহের, কাউকে কেউ কখনো স্পর্শ পর্যন্ত করতে পারবে না। কি বদমাইশ! হ্যাঁ, একটু আদরও করতে দেবে না কাউকে কাউকে, এরকম করে ইয়ে করছে, প্ল্যানিং করছে। তো কিন্তু কৃষ্ণ যখন চিন্তন করেছেন তিনি পৃথিবীতে অবতরণ করবেন, কত কিছু প্ল্যানিং করবে, তাই না? তো এভাবে তিনি বিভিন্ন প্ল্যানিং এর মাধ্যমে সমস্ত কিছু বন্দোবস্ত করলেন। একের পর এক 6 সন্তানকে তিনি হত্যা করলেন, এগুলো তোমরা সবাই জানো। তারপরে সপ্তম সপ্তম বারে কে এসেছিল? বলরাম। বলরামকে দৈবকীর গর্ভ হতে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হলো, সপ্তম গর্ভে। এরপরে অষ্টম গর্ভে আমাদের কানাইয়া। এইখানে আমরা আস্তে আস্তে দৌড়ে দৌড়ে চলে এসেছি, ওই জন্য শর্টকাটে।
এখন সেই সময়টা এসেছে, যেটার জন্য আমাদের দৈবকী মাতা এবং বসুদেব বহুদিন ধরে অপেক্ষা করছেন, তো কখন কৃষ্ণ আসবে এবং এই যে অকথ্য অত্যাচার যেগুলো ভাষায় ব্যক্ত করা যায় না, সেই সমস্ত অত্যাচার হতে সমস্ত ভক্তবৃন্দকে উদ্ধার করবেন। সেই সময় যখন এসে উপস্থিত, তখন ব্রহ্মা, বিষ্ণু, বাদ বাকি আরো যে দেবতারা ছিল সকলে মিলে মথুরার উপরে পুষ্প বর্ষণ করা শুরু করেছেন আর বিভিন্ন স্তুতি বলছেন। স্তুতি করছেন যে এই মথুরা মণ্ডল কতই না ধন্য, যেখানে সাক্ষাৎ কৃষ্ণ অবতরণ করছেন। যেই মথুরা মণ্ডলে কৃষ্ণ তার ছোট্ট ছোট্ট পা দিয়ে দৌড়ে বেড়াবে, কতই না লীলা করবে, তারা এরকম করে সেই লীলাগুলো দর্শন করার জন্য অপেক্ষা করছেন। তো এবারে বিভিন্ন দেবতারা স্তুতি করছেন। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে কি স্তুতি করছিল? তোমরা কিন্তু অনেকে জানো, কিন্তু এখানে হয়তো বলতে পারবে না। ব্রহ্মসংহিতা কে কে পড়েছো? ব্রহ্মসংহিতার শ্লোকগুলো কি মুখস্থ আছে কারোর এখানে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, হ্যাঁ একটা হাত উঠেছে, সুদীপা। আর কেউ? ওকে, তাহলে আমরা একটু সুদীপার থেকে শুনি। দিশান দিশান হাত তুলেছে, সঞ্চয়িতা হাত তুলেছে। আচ্ছা, আমরা একে একে শুনবো, ঠিক আছে? আমি একটু দেখতে চাই যে তোমরা কে কে কোন কোন শ্লোক গুলো মুখস্থ, ওইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দিশানের হ্যান্ড কোথায় গেল? আমি খুঁজে পাচ্ছি না কেন। সুদীপার কাছে আমি পরে আসছি, একটু দিশানকে আমি আজ খুঁজে যাচ্ছি। কোথায় গো দিশান? দিশান হ্যান্ড নামে ফেললো কি? ঈশিকা, ঈশিকাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আহ দিশান যদি হাত তুলো তুমি, তাহলে একটু আনমিউট করো। আর না হলে সঞ্চয়িতা বলবে, তারপরে তারপরে হাত তুলেছিল সুদীপা, তারপরে ঈশিকা। ঠিক আছে, আমরা সকল থেকে শুনবো। দিশান মনে হয় কোনো কারণে হাত হ্যান্ড রেজ করতে পারছে না বা আনমিউট করতে পারছে না। ওকে, সঞ্চয়িতা তুমি বলো। কৃষ্ণ মাতাজি। আরে বল, হ্যাঁ বলো। হ্যাঁ, তো শুনতে পাচ্ছ সঞ্চয়িতা? আনমিউট করো, আনমিউট করে বলো শ্লোকটা। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। আরে বল। হ্যাঁ, ঈশ্ব- ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহং অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণ। নেক্সট শ্লোক কে বলতে পারবে? একটা হলো, ভেরি গুড। নেক্সট, আচ্ছা নেক্সট আমরা ঈশিকার কাছে যাই। যদি তোমার কাছে নেক্সট আছে, ঠিক আছে? ঈশিকা, তুমি একটু আনমিউট করো। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ প্রণাম। হ্যাঁ বলো। উম, মাতাজি একটু সামনেটা মনে পড়ছে না। আহ, হ্যাঁ, কল্পবৃক্ষ, কল্পবৃক্ষ যে আছে, এক মিনিট মাতাজি। চিন্তামণি, চিন্তামণি প্রকার। হরে কৃষ্ণ মাতাজি, মাতাজি। হ্যাঁ, চিন্তামণি প্রকল সদ্মর্ষ কল্পবৃক্ষ लक्षाभितेषु सुरभि अभिपालयन्तं लक्ष्मीशस्यशेषमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে শ্লোকটাকে বলতে পারবে? এটা কত নম্বর শ্লোক ঈশিকা, তুমি এটা বললে? কত নম্বর শ্লোক? माताजी 50। আম, আরেকটু বেটার হতে হবে। চেষ্টা করেছো, এটাই বেস্ট। ওকে, কে বলতে পারবে এটা কত নম্বর শ্লোক? সুদীপা বলতে পারবে যেটা আমাদের ঈশিকা পড়লো কত নম্বর শ্লোক? তুমি আনমিউট করো সুদীপা। ও সুদীপা কান চুল করছে, কি ব্যাপার, ভুলে গেছো? আমি বুঝতে পারিনি তো। মাতাজি হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আমি ভালো করে বুঝতে পারিনি। আচ্ছা,
এই যে চিন্তামণি প্রকার সাধুসুকল্প বৃক্ষ, যেটা আমাদের ঋষিকা বললো, এই শ্লোকাটা কত নম্বর শ্লোক? না, মনে পড়ছে না? ওকে, তারপরের শ্লোকটা তুমি বলতে পারবে? সেটা বললাম না। তারপরেরটা বলতে পারবে? যা, কোথায় চলে গেল? এ বাবা, আমি দেখতে পাচ্ছি না কেন? এই তো দেখতে পেয়েছি। বলো বলো, তারপরটা বলতে পারবে? বলতে পারবে না? ওকে, হরে কৃষ্ণ তাহলে মাতাজি ধন্যবাদ। হ্যাঁ বলো। वेणुं अनन्तमरविन्ददलायताक्षं बर्हावतांशमशितं बुधसुन्दरङ्गम् তারপর स्कन्दकोटिकमनीयविशेषशोभं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। আচ্ছা, হ্যারি হ্যারি। আমাদের বিচলি, আচ্ছা আমাদের উড়িমালা, উড়িমালা মাতাজি, তুমি হ্যান্ড রাইজ করেছো, তুমি বলতে পারবে তারপর শ্লোকা? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কি ভিডিও অন রেখেছো তো? দাঁড়াও একদম, কোথায় গেল আমাদের মাথায় জিনিস, খুঁজে পাচ্ছি না কেন? এই তো খুঁজে পেয়েছি। তারপর তুমি বলতে পারবে? আনমিউট করো, আনমিউট না করলে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আমি শুধু মাতাজি হ্যাঁ, ঈশ্বর এবার শোনা যাচ্ছে। হ্যাঁ বলো বলো। ঈশ্বর সচিদানন্দ বিগ্রহ অনাদির সর্বকারণ কারণ। আরে বল, আমাদের উর্মিমালা প্রথম শ্লোকটা বলেছে। ওকে, তাহলে আমি একটু বলে দিই। উর্মিমালা বলেছে 1 নম্বর শ্লোকা, তারপর আমাদের ঈশিকা বলেছে 29, তারপর সুদীপা তুমি কত নম্বর বলেছো? হুম, আমাদের সুদীপা বলেছে 30 নম্বর। আচ্ছা, তোমরা কি এগুলোর মিনিং গুলো জানো? যেগুলোর সংস্কৃতটা তোমরা বলেছো, তার বাংলা মানেটা তোমরা জানো? আমি তোমরা শেয়ার করবো, তোমরা পড়বে। দাঁড়াও, ওয়েট, তোমরা দেখতে পাচ্ছ? ইশিকা এটা বলছিল, এটা সেই শ্লোকটা। তাহলে একটু ইশিকাটা পড়ো তো, অনুবাদটা কি আছে একটু পড়ো। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ মাতাজি। আমি অত ভালো করে বাংলা পড়তে পারি না, আমি খালি ট্রাই করছি মাতাজি। নিশ্চয়ই। লক্ষ লক্ষ কল্পবৃক্ষ আবৃত চিন্তামণি নিকটের তারপরে মাতাজি হ্যাঁ বলো, তারপরে কোথায় কোথায় করছো? কথিত গৃহসমূহে। পঠিত গৃহ সমূহে সুরভি অর্থাৎ কামধেনু কামধেনু গণকে যিনি পালন করিতেছেন এবং শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সাদের সাদরে পরিচালিত হইতেছে। সাদরে পরিসেবিত হইতেছেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। আরে বল, এই তো গুড। আচ্ছা, তাহলে আমাদের ঈশিকার জন্য তাহলে একটু আমরা ইংলিশে কিছু আয়োজন করবো। ঠিক আছে, ওকে। এত বাংলা কে ভালো করতে পারে? আমাকে একটু মিনিংটা বোঝাতে পারবে তোমরা কেউ? হ্যাঁ, সুদীপা হ্যান্ড রেজ করেছে। আচ্ছা, আমাকে একটু মায়াটা বুঝিয়ে হতো সুদীপা, মানে কি বলছে? আজকে আমি তোমাদের থেকে শুনবো। বলো বলো। আনমিউট করো। হরে কৃষ্ণ মাতাজি দণ্ডবত প্রণাম। পড়ো, পরে একটু আমাকে মিনিংটা বোঝাও। লক্ষ লক্ষ কল্পবৃক্ষে আবৃত
হুম, মানে কি এটা? মানে গোলক বৃন্দাবনে যেসব কল্পবৃক্ষ আছে সেগুলি দ্বারা আবৃত, চিন্তামণিকর গঠিত। সেখানে যে মাটিগুলো আছে সেগুলো হচ্ছে চিন্তামণি, ওইগুলো দ্বারা গঠিত। গৃহ সম- গৃহসমূহে মানে ঘরে সুরভি অর্থাৎ কামধেনুগণকে, মানে ওখানে গাভীদের সুরভি সুরভি বলে, কামধেনুগণকে যিনি পালন বুঝতেছে? পালন করছেন, হুম। এবং এবং শত সহস্র হুম, লক্ষ্মীগণ কর্তৃক সাদরে পরিসেবিত হইতেছে, হুম। সে আদিপুরুষ গোবিন্দ ভজন করি। হ্যারি বল। আমাদের সুদীপা কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিল। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে এতে? ভেরি গুড। আমি কিন্তু এরকম করে সকলকে ধরবো, বিশেষ করে এই যে এইটা পরের সপ্তাহে কিন্তু আবার ধরবো। হ্যাঁ, তোমার এটি থাকবে। এখানে কি বলছে দেখো, লক্ষ লক্ষ কল্পবৃক্ষে আবৃত চিন্তামণিকর গঠিত গৃহসমূহে। আর তোমরা তো জানোই কল্পবৃক্ষ কি জিনিস। তো সেইগুলো দিয়ে ঢাকা রয়েছে যে গোলক বৃন্দাবন। সেখানে কৃষ্ণ কি কি করছেন? তিনি কামধেনুগণকে পালন করছেন। এবং সেই কৃষ্ণর আরো ঐশ্বর্য কি, তিনি শত সহস্র লক্ষ্মী দেবী দ্বারা পরিসেবিত হয়, তাকে বিভিন্ন লক্ষ্মী দেবীরা সেবা করেন। তো সেই যে কৃষ্ণ, তিনি পৃথিবীতে আসছেন, ভাবা যায়? আমাদের প্রভুজি বলছিলেন সেদিনকার, সেই সাক্ষাৎ কৃষ্ণ যিনি এত কিছুর মধ্যে থাকেন, তিনি আসছেন পৃথিবীতে। তো নেক্সট নেক্সট কে পড়বে? হ্যান্ড রেজ করো চটপট। ফার্স্ট 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 কে পড়বে? এই তো কীর্তিকা হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ, পড়ো পড়ো কীর্তিকা, অনুবাদটা পড়ো। হরে হ্যাঁ, কৃষ্ণ। হ্যাঁ। মুরলী গান তৎপর কমল দলের ন্যায় প্রফুল্ল চক্ষু, ময়ূর পুচ্ছ শিরুভূষণ, নীল মেঘবর্ণ সুন্দর শরীর, কোটি কন্দর্প মোহন, বিশেষ শোভা বিশিষ্ট সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি। হ্যাঁ, ভেরি গুড কীর্তিকা। তো দেখো, এখানে কিন্তু কত সুন্দর করে বললেন। এখানে বলছে যে কৃষ্ণ, তিনি কি করেন? তিনি সবসময় মুরলীতে গান করেন। তিনি সবসময় তৎপর থাকে সেই বেণু বাদন করার জন্য। তার কমল দলের ন্যায় প্রফুল্ল চক্ষু। কৃষ্ণের চক্ষুগুলো কেমন? কমল দল মানে, কমল মানে কি? কমল মানে কি রাজবীর? কমল মানে কি? পারবে রাজবীর? রাজবীর ভাবছে। ওকে, সঞ্চয়িতা হ্যান্ড রেজ করছে। হ্যাঁ বলো সঞ্চয়িতা, কমল মানে কি? কমল মানে পদ্ম, পদ্ম ফুল। কমল মানে পদ্ম, ভেরি গুড। আর কমল দল বলতে কি বোঝানো হচ্ছে? কমল দল মানে পাপড়ি, পদ্ম ফুলের যে পাপড়ি, সেই রকম দেখতে। আচ্ছা, এই মানেগুলো না তোমরা লিখে রাখতে পারো। এই তোমরা যে সুন্দর করে শ্লোকাগুলো বললে, এবার যখন তোমরা মানেগুলো বুঝতে পারবে যে এখানে পদ্ম ফুলের পাপড়ির মতো সুন্দর বলছে, তাই যখনই আমরা পদ্ম ফুলকে দেখবো বা তার পাপড়িকে আমরা স্পর্শ করব, তখন কিন্তু আমাদের স্মরণে আসবে যে কৃষ্ণকে এতটা সুন্দর দেখতে। আমি বল, তো এগুলো তোমরা নোট করতে পারো। তো সেই কৃষ্ণের সৌন্দর্যটা, হ্যাঁ তিনি কত সুন্দর, সে সমস্ত এখানে বর্ণনা করা হচ্ছে। তাহলে ভাবো, আমরা তো কৃষ্ণকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা এই সমস্ত শ্লোকের মাধ্যমে বুঝতে পারি কৃষ্ণ কেমন। যারা কৃষ্ণকে দেখেছেন, তারা এগুলো সব বর্ণনা করছেন। তিনি আর কি করেন?
তিনি ময়ূর পুচ্ছ ধারণ করেন কোথায়? শিরে, শিরভূষণ। তার মাথার অলংকার হচ্ছে ময়ূর পুচ্ছ। আর কি, তিনি নীল মেঘবর্ণ। দেখো এখানে লেখা রয়েছে তার গায়ের রং কেমন? নীল মেঘের মতো সুন্দর শরীর। আর কি, তিনি কোটি কন্দর্প মোহন। কন্দর্প মানে কামদেব। কোটি কামদেবের যেমন রূপ, তেমন তাকে তিনি মোহিত করে দেন, এমন সুন্দর। তো এই হচ্ছে আমাদের কৃষ্ণ। এই কৃষ্ণ তিনি পৃথিবীতে আসছেন। আর দেবতারা এরকম সুন্দর সুন্দর স্তুতি দ্বারা কৃষ্ণকে বন্দনা করছে। তাহলে আমরা যে যখন আমরা কৃষ্ণকে আরাধনা করতে চাইবো, হয়তো আমি ঠাকুর ঘরে নাই বা গেলাম, এখন আমরা বসে আছি ফ্রি টাইম, কোনো ফ্রি টাইমে আমরা এরকম স্তুতি বলতে পারি, কৃষ্ণের স্তুতি করতে পারি। সেই জন্য আমাদের এগুলো মনে রাখা উচিত, আর এগুলো মিনিং গুলো বোঝা উচিত। আর কত মধুর লাগবে সেগুলো শুনতে, আর বলতেও ভালো লাগবে। এভাবে দেবতারা বন্দনা করছেন। এরপরে কৃষ্ণ মানে নারায়ণ রূপে কি হলো? আবির্ভূত হলেন সেই কারাগারে, মথুরার কারাগারে আবির্ভূত হলেন। এবার যখন সেখানে তিনি আবির্ভূত হয়েছেন, সেখানে পরিস্থিতি কেমন হচ্ছে? সেখানে স্থিতি ভীষণ সুন্দর, সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, রাত্রিবেলা অর্ধ রাতে সেখানে বিভিন্ন পাখিরা সুন্দর সুন্দর কণ্ঠে গান গাইছেন। যমুনাতে যে কমল আমরা এক্ষুনি বললাম, সেই কমল বিকশিত হচ্ছে মধ্যরাতে। আর সেই যে যমুনা মাইয়া বয়ে যাচ্ছে, সেই তরঙ্গের কত সুন্দর মধুর ধ্বনি। চারিদিকে বৃক্ষে বৃক্ষে বিভিন্ন ফুল। যদিও সে সময় ছিল বর্ষাকাল, আষাঢ় মাস বা শ্রাবণ মাস মানে শ্রাবণ ভাদ্র মাস মানে বর্ষাকাল হয়, কিন্তু তথাপিও সেই ভাদ্র মাসে ঘন বর্ষার মধ্যে বসন্তকালের ফুলগুলো ফুটছে। এত সুন্দর প্রাকৃতিক স্থিতি তখন হয়েছিল। চারিদিকে ফুল, বিভিন্ন রকমের ফুল ফুটছে, বিভিন্ন ঋতুর ফুল ফুটছে। তো এভাবে সকলে প্রকৃতি সহ বিভিন্ন দেবী দেবতা সকলে কৃষ্ণের স্তুতি করছেন। এরপর এখন কৃষ্ণ নারায়ণ রূপে সেখানে আবির্ভূত হলেন। এখন দৈবকী মাতা চিন্তা করছেন যে এত বড় পুত্র আমার, যার 4টে হাত, আর তিনি কি করছেন না চক্র গদা নিয়ে প্রকট হয়ে পড়েছেন। এটা কেমন শিশু বাবা, আমি কি করে আদর করব তাকে? সম্ভব? অত বড় 7 ফুট একজন ব্যক্তি, তাকে আদর করা যায় বাচ্চার মতো করে কোলে নিয়ে? কীর্তন শুনে শুনে ভজন করে করে ঘুম পাড়ানো যায়? এটা সম্ভব হয় কখনো? তখন তারা কি বলছে, তখন তারা নারায়ণকে স্তুতি করছেন, স্তুতি করে বলছেন, তুমি তো বিশ্বের মালিক, আর আমরা চেয়েছি আমাদের সন্তানকে, তাহলে তুমি সেই সন্তান ছোট্ট রূপ ধারণ করো। এভাবে তিনি বিভিন্ন ওখানে কথা বলেন, নারায়ণের সঙ্গে ওর কথা হয়েছিল। এরপরে তাদের স্তুতিতে স্তুতিতে সন্তুষ্ট হয়ে নারায়ণ তখন ছোট্ট শিশু রূপ ধারণ করলেন। আর এখন সেই দৈবকী মাতা সেই শিশুর রূপ দেখে মানে মূর্ছা যায় আর কি, এত সুন্দর দেখতে লাগছে। তারও কিছু কিছু বর্ণনা রয়েছে, মানে কিরকম দেখতে তখন লাগছিল কৃষ্ণকে। খুব ছোট্ট, আমরা পুরোটা বলবো না, অল্প একটু আজকে আমরা বলবো, আজকে আমাদের সময় অতিক্রান্ত। এখন আমাদের দৈবকী মাতা স্তুতি করছেন কি কি দেখো। এবারে আমাদের ঋষিকার খুব ভালো একটা সুযোগ আছে। ঋষিকা এক্ষুনি বাংলা পড়তে পারছিল না, এবার ঋষিকা এটার মানেটা পড়বে। দেখো, আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় শ্লোক, এটা প্রথম। দেখো আমার দৈবকী মাতা কি স্তুতি করছে কৃষ্ণের। কৃষ্ণ কেমন দেখতে তুমি দেখতে পাচ্ছ? কৃষ্ণ কত সুন্দর দেখতে লাগছে, জাস্ট চিন্তা করো কি অপূর্ব কৃষ্ণকে দেখতে লাগছে। এখন সেই দৈবকী মাতার স্তুতি প্রথমে সংস্কৃতটা কে পড়বে? তোমরা কেউ পড়ো একটু।
বাংলাটা প্রথমে যেটা বাংলাটা দেওয়া রয়েছে মানে সংস্কৃত থেকে বাংলা ভাষায়, তারপরে নিচেরটা অনুবাদটা আমাদের ঈশিকা করবে, ঠিক আছে? খুশি? হ্যারি বল। প্রাপ্তি পড়বে প্রথমেরটা। না, একটু সংস্কৃত প্রবলেম আছে, তাই কি? আচ্ছা ঠিক আছে, তো কোনো ব্যাপার না, এটা আমরা একটু দেখে নিই, একটু দেখে নিয়ে আমরা সেটা মানেটা আলোচনা করবো। সুচারুব্রক্তমণ্ডলম সুকর্ণরত্নকুণ্ডলম চর্চিত তাঙ্গ চন্দনম নমামি নন্দনম। তাহলে কি হলো? প্রথমে বলছে সুচারু ব্রক্ত, এটা কি ব্রক্ত ছিল না ব্রাক্ত ছিল গো? তো যাই হোক, সুচারু। আচ্ছা, ঈশিকা একটু তুমি মায়াটা পড়ো তো। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ ম্যাম। The round face of Lord Krishna is so very lovely, and the precious kundals adorning his ears so attractive. His body shrimp with the paste of sandalwood is beautifully scented when we bow to Lord Krishna, the illustrious son of Nandan. ভেরি গুড। আচ্ছা, তুমি এখান থেকে কি বুঝলে সেটা একটু বলো, যতটা বুঝেছো। মাতাজি, কৃষ্ণার যে ফেসটা আছে রাউন্ড, আর ওটা খুব সুন্দর দেখতে। ওনার যে কুণ্ডল গুলো আছে, ইয়ার্স গুলো অনেক অ্যাট্রাকটিভ দেখতে। আর উনি যখন আমরা মানে ভগবানের কাছে বো করব, মানে স্মেল করব, ভগবানজি এত সুন্দর স্যান্ডেল উডের স্মেল আছে। আর ভগবানজির কাছে যখন বো করব, তখন কৃষ্ণকে আমরা সন অফ নন্দের মতন দেখতে পাবো। হ্যারি বল, ভেরি গুড। তো এইটা হচ্ছে আমাদের কৃষ্ণের রূপের বর্ণনা কে করছে? দৈবকী মাতা কৃষ্ণকে দেখছে আর বর্ণনা করছে, কত সুন্দর। তার তার মুখমণ্ডল, মুখমণ্ডল রাউন্ড ফেস, অদ্ভুত। তার যে কর্ণ, যে তিনি কানের পরেছিল কিরকম রত্নযুক্ত সেই কানের গুলো, আর কি সুচর্চিতাঙ্গ। তার যে বডি, সেখানে তিনি কি লেপন করেছেন? চন্দন। চন্দন দিয়ে তিনি সম্পূর্ণ বডিটাকে শৃঙ্গার করেছেন। চর্চিতা মানে সেখানে লেপন করা, চর্চিতাঙ্গ, তার অঙ্গটা চন্দন দিয়ে লেপন করা। আমি সেই নন্দনন্দনকে প্রণাম করছিলাম, আমি নন্দনন্দনম। কত সুন্দর তাই না এই ব্যাখ্যাগুলো? আচ্ছা, এই সপ্তাহে আমাদের হোমওয়ার্ক থাকবে এই এই শ্লোকটা এবং এই শ্লোকটা আমরা এখন পড়বো, এই দুটো। তোমরা অনেক দিন আমি দেখেছি তোমরা হোমওয়ার্ক জমা দিয়েছো, আর এবারে আমরা লেখা তেমন রাখছি না, তোমরা চাইলে লিখতে পারো, কিন্তু এই দুটো শ্লোক তোমরা মুখস্থ করে ভিডিও আকারে পেতে, কেমন? যদি একান্ত ভিডিওতে প্রবলেম হয়, আমি জানি তোমাদের ভিডিওতে প্রবলেম হবে না, তোমরা এখনো ছোট্ট ছোট্ট, ভিডিওর প্রবলেম হবে, তুমি ভিডিও দিও, কেমন? আর একান্তই না পারলে তখন অডিও আমরা ভেবে দেখবো সেখানে মার্কস দেওয়া যায় কিনা, সে বাহিরে তোমরা দিতে পারো। নেক্সট, এটা কে পড়বে? আচ্ছা আমি করছি না। সুদীর্ঘ নেত্র পঙ্কজম শিখি শিখণ্ড মূর্ধজম অনঙ্গ কোটি মোহনম নমামি নন্দনন্দনম। হ্যাঁ, এবারে এইটা কে পড়বে? অনুবাদটা গৌরব বলছো না, কে বলছো বলো, তুমি তাহলে আনমিউট করো। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, বলো, তুমি পড়বে, পড়ো তাহলে। হ্যাঁ। Lord Shri Krishna has large lotus-like eyes. His head is decked with feathers of a peacock's tail. Krishna enchants the whole world as millions of devotees are ardently drawn to him. We bow to Lord Krishna, the joyous son of Nanda. হ্যারি বল, ভেরি গুড। আচ্ছা, তুমি কি মিনিংটা বলতে পারবে এর কি বোঝানো হয়েছে? হ্যাঁ,
ভগবান শ্রীকৃষ্ণর চোখটা পুরো লোটাসের মতন, ওনার মাথাটা পিককের টেলের ফেদার্স এর সঙ্গে ডেকড আছে। কৃষ্ণ পুরো দুনিয়াটাকে মোহিত করে, আর লক্ষ লক্ষ ভক্তরা ওনার দিকে আসেন। আমরা জয়ের সন অফ নন্দা শ্রীকৃষ্ণের কাছে প্রণাম নিবেদন করি। গুড, হ্যারি হ্যারি, খুব সুন্দর। তো আমরা শুনলাম আমাদের গৌরব কত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। আশা করছি আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে আমাদের শ্রীকৃষ্ণ কত সুন্দর দেখতে। তার নেত্র পঙ্কজের মতো, পঙ্কজ মানে সুদীর্ঘ পঙ্কজ, পদ্মকেও কিন্তু পঙ্কজ বলা হয়, কেন? যেটা যার জন্ম হচ্ছে পাঁকে, যার পাঁকে জন্ম হচ্ছে তিনি হচ্ছেন পঙ্কজ, মানে এখানে পদ্মের কথা বলা হচ্ছে। তাহলে কৃষ্ণের আঁখি পদ্মের মতো ভাবে বর্ণনা করা হচ্ছে। তো আমাদের দৈবকী মাতা এগুলো দেখছে আর বর্ণনা করছে। তাহলে আমরা দৈবকী মাতার নয়ন দিয়ে আজকে কৃষ্ণকে দেখলাম, কৃষ্ণ কেমন দেখতে হয়। তোমরা এখানে আমি দেখেছি অনেকে খুব সুন্দর ড্রয়িং করে। কে ড্রয়িং করে বলতো? আমি যাদের ড্রয়িং গুলো দেখি গ্রুপে, কে কে আছো যারা আজকে ক্লাসে যুক্ত আছো, একটু হ্যান্ড রেজ করো তো। অনেকদিন আগে দেখেছিলাম, ঠিক আমার নামটা খেয়াল করছে না কে কে ড্রয়িং করে। কে কে ড্রয়িং করো? মাতাজি কি বললেন একবার বলুন তো। আমাদের কিডস গ্রুপে অনেকে আমি দেখেছি কৃষ্ণের সুন্দর সুন্দর ড্রয়িং করে দেয়। তারা কেউ রয়েছে আছে ক্লাসে? একটু হ্যান্ড রেজ করো। হ্যাঁ, সঞ্চয়িতা। আচ্ছা, আর কেউ? সহেলি, সহেলি ড্রয়িং করে দেয়, আচ্ছা। তো ওকে, তোমরা এই যে শুনছো না আজকে যে কৃষ্ণ কেমন দেখতে, একটু চিন্তন করে করে একটু ড্রয়িং করো তো, কেমন হচ্ছে আমি দেখি। ড্রয়িং করে তোমরা গ্রুপে দেবে। এটা বাধ্যতামূলক নয়, তোমাদের সময় করে তোমরা দিতে পারো, কিন্তু হোমওয়ার্ক হচ্ছে আমাদের এই দুটো শ্লোক। এই দুটো শ্লোকই আমরা পরের সপ্তাহে সকলে মিলে একসঙ্গে, যখন আমরা কীর্তন সেবা দিলাম আজকে, কীর্তন সেবার মধ্যে এই শ্লোকগুলো আমরা প্রার্থনা করব খুব সুন্দর করে। কেমন? সকলে খুব সুন্দর মুখস্থ করে রাখবে, তাহলে ভালো লাগবে। তো এভাবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতরণ করলেন। এর পরবর্তী যে লীলাগুলো আমরা পরের সপ্তাহে আলোচনা করব। আজকে এতটুকু থাক। আর আমাদের যে বিশেষ আকর্ষণটা ছিল, আমি যাদের ক্লিয়ার হয়ে গেছে ওটা রেডি করতে করতে, তোমরা শুনবে সেটা কি? আমরা বলেছিলাম আমরা 1 মাস পরে একটা বিশেষ কিছু আনতে চলেছি। যারা হোমওয়ার্ক দেবে, কুইজ দেবে, যে ফার্স্ট হবে তার জন্য বিশেষ কিছু ছিল, মনে আছে তোমাদের? সেই দিনটা এসে পড়েছে। তো তোমরা গেস করতে পারবে কে ফার্স্ট হয়েছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনজন আমি বলবো তাদের নাম। বাদবাকিরাও খুব সুন্দর চেষ্টা করেছে, তবে ফার্স্ট হতে হবে। তো আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ডের নামটা ঘোষণা করব। সেটা আমরা এটা নাম্বারিং কেন রেখেছি? এটা তো সেবা, তাই না? সেবা তো আবার নাম্বারের কিছু বিষয় থাকে। সেবা তো সেবাই হয়, আমরা কৃষ্ণকে ভালোভাবে সেবা দেবো, সেটা আমরা নিজের প্রেম থেকে সেবা দিচ্ছি, ভালোবাসা থেকে সেবা দিচ্ছি, সেটা নাম্বারিং কেন? নাম্বারিংটা এই জন্য যাতে আমরা আরো নিজেকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি, যে আমি গতবারে এরকম পেয়েছিলাম, এবারে আরো ভালো করবো, ঠিক কিনা? সেটা আসলে বুঝতে পারবো না। ধরো আমি এখন হাইয়েস্ট স্কোর করেছি, তাহলে আমার চেষ্টা থাকবে আমি পরবর্তীতে আরো ভালো করব। যারা মোটামুটি নাম্বার পেয়েছে তারা চেষ্টা করবে আরো ভালো করতে। তার জন্য নাম্বারিং এর সিস্টেম, নাহলে এটা নাম্বারের সেরকম কোনো আর কিছু ভ্যালু নেই। আর এই নাম্বারিংটা ছিল বলে আমরা বুঝতে পারছি যে খুব সুন্দর সেবা দিচ্ছেন। আর সেই সেবা থেকেই আমাদের বিশেষ সেবা, হ্যাঁ, যে ফার্স্ট হয়েছে তার জন্য আরো একটু বিশেষ সেবা আছে। সেবা করতে প্রস্তুত? ধরো তোমাদের মধ্যে যে ফার্স্ট হয়েছে, যদি আমি তাকে বলি তোমার জন্য আরো এক্সট্রা সেবা রয়েছে, সেই করবে? ওরে বাবা, আমাদের সঞ্চিতা দুটো হাত দেখিয়ে দিয়েছে, একবার দুটো ডান। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখছি তৃতীয় স্থানে রয়েছে, আমাদের টোটাল স্কোর হচ্ছে
মেবি 150 ছিল। সেখানে তৃতীয় স্থানে রয়েছে অভিরূপ অভিরূপ মুখার্জি, 110। কোথায় আছো? হ্যান্ড রেজ করো। হ্যারি বল, আমরা সবাই আমরা যে একটু হরি বল বলি। হ্যারি বল। কোথায় গেল অভিরূপ? অভিরূপ বোধ হয় যুক্ত হয়নি। কি গো, আমি তো নামটা দেখে তোর মনে পড়ছে না। ওকে, নেক্সট, দ্বিতীয়। দ্বিতীয় কে হয়েছে? কে? এটা আমি বলে দিচ্ছি। আমাদের দ্বিতীয় হয়েছে, কোথায় গেল বলো তো? তিতলি। আজকে বোধহয় যুক্ত হয়নি, আমি দেখলাম না কিন্তু। তিতলি হয়নি না? হ্যাঁ, তিতলি হয়েছে আমাদের সেকেন্ড। এরপর যার জন্য আমাদের এক্সট্রা কিছু সেবা অপেক্ষা করছে, কে বলো তো? উফ, আর টেনশন নেওয়া যাচ্ছে না, তাই না? আচ্ছা ঠিক আছে, যে ফার্স্ট হয়েছে তার জন্য সেবা রয়েছে। আর যারা তৎপর কিছু সেবক, আমরা চাইলে তাদেরকে সেবা দিতে পারি। হয়তো তারা কোনো কারণে হোমওয়ার্ক দিতে পারেনি, কোনো ব্যাপার নেই, তাদের সেবা চাই, তাদেরকে আমরা সেবা অবশ্যই দেবো। সেবা তো সেবাই হয়, কোনো ব্যাপার নেই। ফার্স্ট পজিশনে রয়েছে আমাদের সঞ্চয়িতা। আমরা সকলে সঞ্চয়িতা বাড়িতে গিয়ে হামলা বলে দেবো, হ্যাঁ? আমাদেরকে কিন্তু প্রসাদম দিতে হবে, খাওয়াতে হবে, একদম মহাভোজ, ঠিক তো? একদম আমরা কিডরা সবাই মিলে যাবো সঞ্চয়িতা বাড়িতে, গিয়ে একদম মহাপ্রসাদে গোবিন্দে। হ্যারি বল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তীতে কিডস ক্লাসের সেবায় আসছে আমাদের সঞ্চয়িতা। তোমার তুমি কি সেবা করতে পারো সেটা তোমাকে আমরা পরে বলে দেবো। আচ্ছা, এখন তোমরা এখানে যারা আছো, তোমরা কি কেউ সেবা দিতে চাও সেরকম? যদি চাও একটু বলো। হ্যাঁ, ইশিকা হ্যান্ড রেজ করেছে, গৌরব হ্যান্ড রেজ করেছে, সুদীপা হ্যান্ড রেজ করেছে, দিশান। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তোমাদের নামগুলো নোট করে নিচ্ছি। আমরা পরবর্তীতে তোমাদেরকে সেবায়, ছাড়ো 1 মিনিট, তোমরা হাতটা নামিও না, আমি একটু নোট করে নি নামগুলো, ঠিক আছে? তো এরপরে আজকে আমরা একটু, যেহেতু আমরা কৃষ্ণের বিষয়ে অনেক কিছু আলোচনা করলাম, একটা কৃষ্ণের গুণগান, একটা কার্টুন দেখি, কার্টুন দিয়ে আপু শেষ করবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওয়েট। কার্টুন কে কে দেখতে ভালোবাসো আগে বলো। কে কে কার্টুন দেখতে ভালোবাসো, নাহলে আমি দেখাবো না। কে কে দেখতে চাও? আমি সবার হাত দেখতে চাই, যারা যারা দেখতে চাই সবার হাত দেখতে চাই। ওকে, 1 2 3 4 5। ওরে বাবা, অনেকেই তো, সবাই এত ভালো লাগে। একটু কিছু কথা বলবো, কানে কানে, কাউকে বলবেন না। আমিও দেখতে ভালোবাসি। একটু কানে কানে, কিন্তু কাউকে বলবে না, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে আমিও দেখবো। ওকে, তাহলে এবার আমরা কার্টুনটা একটু চালাই। ওকে, রেডি? হুম, আমার কিন্তু শুনে বলবে কেমন লাগলো এটা। তো বলো কেমন লাগলো তোমাদের পোয়েম? ভালো হরে লেগেছে? কৃষ্ণ, আরে বল, আর দেখবে এরকম? তবে আজকে নয়, পরবর্তীতে। আর দেখতে চাও? ওকে। আর আজকে আমরা ভাবছিলাম একটা, তুমি কিছু বলছো না? আমি আর ঠিক শুনতে পেলাম না, একটু বলছো তুমি? আরেকবার বলো। মাতাজি, আমরা পরবর্তীতে এরকম কার্টুন দেখতে চাই। ওকে, হ্যাঁ আমি তো সেটাই ভাবছি। আর আমার তো একটা ইচ্ছে ছিল তোমার সঙ্গে গেম খেলবো, কিন্তু হলো না। প্রথম দিকে নেটটা এত স্লো করছিল, আর টাইমিং তো হয়ে গেল, ওখানে গেম শেষ। তো আমরা নেক্সট টাইম অবশ্যই আজকের গেমটা কমপ্লিট করবো, কেমন?